অফিসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অফিসের বসকে দেখে প্রায় অজ্ঞান হয়ে যাবে মাহি। এরকম অবস্থা। অফিসের চেয়ারে তার প্রাক্তন প্রেমিক নিঝুম বসে আছে। এ কি মাহি, তুমি তুমি এসেছো চাকরি করতে, তাও কিনা আবার আমার অফিসে? আমি তোমাকে কত খুঁজেছি জানো মাহি। মাহি নিঝুমের কথা শুনে কি বলবে বুঝতে পারছে না, সেজন্য চুপ করে আছে। ইন্টারভিউ দিতে এসে যে সে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাবে, এটা মাহি কল্পনাও করেনি, আর সেটাই বাস্তব। এ কি, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আমি এসেছি অফিসে চাকরির ইন্টারভিউ দিতে। মাহি ইচ্ছে করে নিঝুমকে না চেনার ভান ধরে কথা বলল, যাতে নিঝুম আবারও অতীতের মতো মাহিকে ভুল না বোঝে। মানে কি বলছো তুমি? আমাকে চিনতে পারছো না তুমি? মাহি, আমি অবশ্য তোমার এখন কেউ না, কিন্তু এককাল আমি ছিলাম তোমার ভালোবাসার মানুষ। মনে পড়ে কিছু তোমার মাহি? দেখুন, আপনি হয়তো আমার অফিসের বস হবেন, আপনি আমার ইন্টারভিউ নিন, ব্যাস, আর কিছু লাগবে না। আমি তারপরে চলে যাব। নিঝুম বুঝল অতীতের পুনরাবৃত্তি হতে চলেছে। আগে যেমন মাহি তাকে ছেড়ে চলে গিয়েছিল, ঠিক একইভাবে এবার মাহি তাকে ছেড়ে চলে যাবে। নিঝুম আর দেরি না করে ড্রয়ার খুলে ড্রয়ার থেকে একটা ছুরি এনে নিজের হাতের উপর রাখল। আমি তোমাকে আঘাত করতে পারবো না মাহি, কিন্তু নিজেকে আঘাত করে শেষ করে দিতেও আমার বাঁধবে না। এবার তুমি বলো, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আমাকে নাচেনার ভান করছো কেন? মাহি ভয় পেয়ে চোখ বড় বড় করে বলল, তোমার আল্লাহর দোহাই লাগে, এটা ফেলে দাও নিঝুম। এরকম ছেলে মানুষই করো না। আমি তোমাকে সব বলছি, তুমি ফেলে দাও এটা। মাহির কথা বোধ হয় নিঝুমের মনে ধরল না, সেজন্য মাহি নিঝুমের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর নিঝুমের হাত থেকে আচমকা ছুরিটা ফেলে দিল। এসব ছুরি পাগলামি করার কোনো জিনিস না নিঝুম, তুমি এসব কি করছো? এক্ষুনি যদি তোমার লেগে যেত তখন কি হতো শুনি? বেঁচে থেকে কি করব? এভাবে মরার মতন বেঁচে থাকবার চেয়ে তো মরে যাওয়াই ভালো। এভাবে তিলে দিলে শেষ হয়ে যাচ্ছি আমি। তোমাকে ছাড়া আমার কতটা কষ্ট হয় তুমি জানো? দেখো নিঝুম, অতীতে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে মাথা ঘামানোর মতন সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই, সুতরাং এসব কথা তুমি বলো না। মাহি, আমি ভালো করে বলছি, তুমি আমার জীবনে ফেরত আসবে কিনা বলো, নলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব, বলে দিলাম। নিঝুমের সঙ্গে কথা না পেরে উঠে মাহি এবার হাল ছেড়ে দিল। শরীরের সব শক্তি, তর্ক যুক্তি সবকিছু যেন হার মেরে যাচ্ছে তার নিঝুমের কথার সামনে। আমার যে বিয়ে হয়েছিল সেটা তুমি ভুলে গেছো নিঝুম? আমার স্বামী নেই, উনি মারা গেছেন। সেজন্য আমি একটা চাকরির উদ্দেশ্যে এই অফিসে এসেছি, যাতে জীবিকা নির্বাহ করতে পারি। কিন্তু এসে দেখছি তুমি এই অফিসের বস। হ্যাঁ, আজ থেকে 1 বছর আগে যখন তুমি আচমকা আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে, তখন আমি পাগলের মতন দিশেহারা হয়ে গিয়েছিলাম। খোঁজ নিয়ে জানতে পারি তোমার বিয়ে হয়ে গেছে। তোমার বাবার কাছে আমি কত কাকুতি মিনতি করেছিলাম তোমাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি শুনেননি, কারণ আমি এতিম, আমার কেউ নেই। হ্যাঁ, ভার্সিটি থেকে ফেরবার পর বাসায় এসে জানতে পারি পাত্রপক্ষ নাকি আমাকে আগেই দেখেছে, তাদের পছন্দ হয়েছে আমাকে। সেজন্য আজকে কাজীটাকে কবুল পরিয়ে নিয়ে যাবে। আমার ফোনও ছিল না হাতে, মাথাও কাজ করা বন্ধ করে দিয়েছিল। এটুকু সময়ের মধ্যে আমার বিয়ে হয়ে যায়, আমি হয়ে যাই অন্য কারো স্ত্রী। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না বুঝি। সেজন্য 8 মাস সংসার করতে না করতেই আমার স্বামী মারা যায় অ্যাক্সিডেন্টে। কষ্টে মষ্টে কোনো মতে শ্বশুরবাড়িতে আছি, কারণ বাপের বাড়ি গেলে সেখানে ঠাঁই হবে কিনা কে জানে। ভেবেছি একটা চাকরি পেলে নিজে একটা বাসা ভাড়া করে থাকতে পারবো, আর কারোর উপর দায় থাকবে না। কিন্তু এখানে এসে দেখি তুমি। ভাগ্য বোধ হয় তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না মাহি। দেখছো না, আল্লাহ তাআলা ঠিকই তোমাকে আমার কাছে এনে ফেলেছে। হ্যাঁ, ভাগ্য বোধ হয় আবারও তোমার সঙ্গে দেখা হবার কথা ছিল, সেজন্য এসে পড়েছি, দেখো না। একবার যখন আমাদের আবারও দেখা হয়ে গেছে, তখন আর আমি তোমাকে আমার কাছ থেকে যেতে দেব না কিছুতেই। দেখো। কি বলছো তুমি? যেতে দেব না মানে? এতক্ষণ ধরে কথা বলেও কি তুমি এটুকু বুঝলে না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? তোর বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে তবুও বলতে পারিনি মাহি। তোমার শূন্যতা আজও আমাকে যন্ত্রণা দেয়। আমি চাকরি করি, সবই করি, কিন্তু দিন শেষে একলা বাড়িটাতে ফিরতে গেলে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এবার একটু মুক্তভাবে নিঃশ্বাস নিতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। তুমি দিবে আমায়? আমি কিছু বুঝতে পারছি না নিঝুম, তুমি এতগুলো দিনও বিয়ে করোনি কেন? বিয়ে করে ফেললেই তো পারতে। কারণ আমি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম মাহি। এখন তো কোনো বাধা নাই, এখন চলো না আমার সঙ্গে। আমার বউ হয়ে থাকবা তুমি, আমার কোনো সমস্যা নাই। আমি বিয়ে করব তোমাকে, আমরা ভালো থাকবো একসঙ্গে। দেখো, আমার অপূর্ণ প্রেম পূর্ণতা লাভ করবে মাহি। কিন্তু এই যে হয় না নিঝুম, তুমি অবিবাহিতা, ভালো একজন ছেলে, আর আমি বিধবা, যার স্বামী নেই। আমার গায়ে কলঙ্কের দাগ লেগেছে। আমি তোমার সঙ্গে কি করে থাকবো বলো? আমার কলঙ্কের দাগ যে আমি তোমার গায়ে লাগাতে চাই না। নিঝুম এবার কোনো কথা না বলে আবারও সেই ছুরিটা নিল, এবার নিজের গলাতে ধরল। এ কি, তুমি আবার ছুরি কেন নিয়েছ? লেগে যাবে তো তোমার। দেখো, আমি একবার হারিয়েছি আমার ভালোবাসার মানুষটিকে, তোমাকে হারিয়ে আমি মৃত হয়ে গিয়েছিলাম। কিন্তু আর না, দ্বিতীয়বার সুযোগ যখন এসেছে, আমি তোমাকে হারাতে চাই না। তুমি কোনো কলঙ্ক নও, আমার কাছে ঠিক আগের মতনই পবিত্র আছো। তুমি যদি আবারও আমার কাছ থেকে দূরে সরে যাও, আমি এবার নিজেকে শেষ করে দিব বলে দিলাম। বেশ, তুমি যখন এত করে চাইছো তবে তাই হবে। আমি থাকবো তোমার জীবনে, তোমার বউ হয়ে তোমার সঙ্গে। মায়ের কথা শুনে নিঝুম খুশিতে হাসে।
চোখ মুখ জুড়ে খুশির ছোঁয়া বোঝাই যাচ্ছে ঠিক কতটা খুশি হয়েছে নিঝুম মাহিকে ফেরত পেয়ে। কিছুদিন পর এখন মাহি আর নিঝুম বিবাহিত দম্পতি, দুজনে বেশ ভালো মতন গুছিয়ে সংসার করছে। নিঝুম অফিসে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানাচ্ছিল মাহি। তখনই নিঝুম রান্নাঘরে গিয়ে পৌঁছায়। এ কি নিঝুম, তুমি রান্নাঘরে কেন এসেছো বলো তো? ও, তোমার দেরি হয়ে যাচ্ছে? তাহলে সেটা আগে বলবো তো নাকি? আচ্ছা চলো, আমি তোমাকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। নিঝুম মুচকি হেসে বলল, আমার বউটা কত কষ্ট করে রান্না করছে, তাকে একটু সাহায্য করতে আসলাম। হয়েছে হয়েছে, অফিস বাদ দিয়ে তোমাকে আমার সাহায্য করতে হবে না। যাও ডাইনিং টেবিলে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। নিঝুম ডাইনিং টেবিলে গিয়ে বসলো। মাহি নিঝুমকে খাবার বেড়ে দিচ্ছিল। ঠিক তখনই নিঝুম গিয়ে একটা প্লেট সাজিয়ে তাতে খাবার পরিবেশন করতে লাগলো। আরে আরে নিঝুম, কি করছো তুমি? আমার বউ কেবল আমাকে খাবার দেবে, সে নিজে খাবে না, তাই আমিও তাকে একটু খাবার পরিবেশন করে দিচ্ছি, বুঝলে? মাহি হাসলো নিঝুমের কথা শুনে। মাহির এখন মনে হয় ভাগ্যিস সে নিঝুমকে বিয়ে করেছিল, নলে এত সুখ বোধহয় তার কপালে থাকবার কথা না। শ্বশুরবাড়িতে অত্যাচারিত হতে হতেই দিন পার হয়ে যেত। ভাগ্যিস তোমাকে বিয়ে করেছিলাম নিঝুম, নলে এত সুখ আমি কই পেতাম বলো? আমার তো শ্বশুরবাড়িতে কাজ করতে করতে দিন পেরোতো। শুধু কি তোমার জীবন, আমার ছন্নছাড়া জীবনটাও যে তুমি গুছিয়ে দিয়েছ। আমার ছন্নছাড়া জীবনটাও যে আমি গুছিয়ে নিয়েছি তোমাকে পেয়ে। তুমি যদি না থাকতে তাহলে কি করে হতো বলো? আমি যে শেষ হয়ে যেতাম পুরো। আর এসব বলিও না নিঝুম, এবার আমাদের জীবনটা গুছিয়ে নেওয়ার পালা। নিঝুম চুপচাপ খাচ্ছিল। ঠিক তখনই দরজাতে কলিং বেল বেজে উঠল। মাহি দরজার কাছে গেল দরজা খুলতে। ততক্ষণে নিঝুমও চলে এসেছে। মাহি দেখে বাহিরে প্রতিবেশী আছে। কি গো বউ, কেমন আছো? হ্যাঁ ভাবি, ভালোই আছে। হ্যাঁ, ভালো থাকার কপাল তো তোমারই। এখন তুমি ভালো থাকবে না তো কে ভালো থাকবে শুনি? কি বলতে চাইছেন ঠিক বুঝলাম না ভাবি। এই যে কি সুন্দর বিধবা হয়েও নিঝুমের মতন ছেলের গলাতে ঝুলে পড়লে, এরকম কপাল কি সবার হয়? প্রতিবেশীর কথা শুনে মাহি কিছু বলতে যাবে, ঠিক তখনই পাশ থেকে নিঝুম বলে উঠল, ভাবি আমি মাহিকে ভালোবাসি। ও বিধবা কেন, আরো কিছু হয়ে গেল আমার কোনো সমস্যা নাই, কারণ আমি ভালোবাসি মাহিকে। কিন্তু আপনাদের এত সমস্যা কেন হচ্ছে বলুন তো? আপনার স্বামী কি আপনাকে নিয়ে সন্তুষ্ট নয়? আপনার তো আর মাহির মতন দুটো বিয়ে হয়নি বলুন। এবার কিন্তু তুমি আমাকে অপমান করছো নিঝুম। যদি তাই মনে করেন দরজা খোলা আছে ভাবি, চলে যান। নিঝুমের কথা শুনে রহিমা চলে গেল আর অপেক্ষা না করে। কি দরকার ছিল নাকি এভাবে বলার? সবসময় চুপ করে থাকলে হয় না বুঝলে। উত্তর না দিলে সবাই ভাববে তোমার কাছে কোনো উত্তর নাই। এসব কথা কখনো মনে ধরবে না। তুমি আমি সুখে আছি ব্যাস। কে কি ভাবলো কি বললো আমাদের দেখার বিষয় না। লোকে বললেও আমি তোমাকে ভালোবেসে যাব বুঝলে। লোকে যা বলার বলো, তাতে আমাদের ভালোবাসা কমবে না।